আটা মাখা ও বেলার ঝামেলা ছাড়া একেবারে কম সময়ে চটজলদি এইরকম তুলোর মতো নরম তুলতুলে ডিম পরোটা আজ এই রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করে ফেলুন। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্ট কিংবা নাস্তাতে যখনই ঝটপট মন চাইবে বানিয়ে ফেলতে পারবেন একেবারে কম সময়ে দারুণ লোভনীয় এবং নরম তুলতুলে ডিম পরোটা। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে আসুন দেরি না করে ডিম পরোটা রেসিপিটি এখন দেখে নিন। ডিম পরোটা বানাতে প্রথমেই লাগবে একটি ডিম। প্রথমে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি ডিম দিয়ে আপনি অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা স্কিপ করবেন। আর দিচ্ছি অল্প একটু রেড চিলি ফ্লেক্স, কাঁচা পাকা লঙ্কা দিলে দেখতে ভালো লাগে, তার জন্যই রেড চিলি ফ্লেক্স অল্প একটু অ্যাড করলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ। আর কিন্তু বেশি উপকরণ এখানে লাগবে না। হাতের কাছে যেই সব উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন এইরকম নরম তুলতুলে একেবারে তুলোর মতন দারুণ সফট একটা ডিম পরোটা। একটি খেলে দেখবেন পেটও ভরবে এবং মনও ভরবে। তাহলে আর দেরি না করে রেসিপিটি এখন দেখতে থাকুন, আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। ডিমটাই দেখুন ভালো করে ফেটিয়ে নিলাম। আর এদিকে আটা কিংবা ময়দার একটা ব্যাটার তৈরি করব। এখানে আপনারা আটা দিয়ে বানাতে পারেন, এখানে আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমে দিলাম মেজারিং কাপের হাফ কাপ ময়দা, আর দিচ্ছি একটি চা চামচের 3/1 লবণ। এখন অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা পাতলা করে ব্যাটার বানাবো। ব্যাটারের ঘনত্ব একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও থাকবে না, মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার এখানে রেডি করতে হবে। আর জল এখানে কোনো রকম উষ্ণ গরম জল কিংবা গরম জল কোনো কিছুই দেওয়ার দরকার নেই। ঘরে সাধারণত যেমন রুম টেম্পারেচারে জল থাকে তেমনি রুম টেম্পারেচারের জলই এখানে অ্যাড করবেন। আর জল দিয়ে মেশানোর সময় জলটা সবসময় একটু অল্প অল্প দিয়ে মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। কিছুক্ষণ এরকম মেখে নেওয়ার পরে যখন দেখবেন খুব সুন্দর একটা কনসিস্টেন্সি ব্যাটার রেডি হয়ে গেছে, তখন এই মিশ্রণটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ঢেকে রেখে দিলে মিশ্রণটা দেখবেন আগে থেকে একটু ঘন হয়ে যাবে। আর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এরকম ফেটিয়ে নেবেন, তাহলে দেখবেন উপরে এরকম বাবলস হয়ে যাবে। আমি প্রায় 5 মিনিট মতো একটু ঢেকে রেখে দিচ্ছি যাতে এই মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটি খুলে আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই ব্যাটার যত ভালো করে ফেটাবেন এই নাস্তাগুলো তত দেখবেন নরম তুলতুলে হবে একেবারে। ডিম পরোটা একেবারে তুলোর মতো নরম হবে, তার জন্য এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি স্প্যাচুলা এরকম একটু ডুবিয়ে দেখে নেবেন স্প্যাচুলাটা ভালোভাবে কোট হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন ব্যাটার ঠিকঠাক আছে। একটি আঙুল কিংবা একটি স্প্যাচুলা এরকম একটু ডুবিয়ে দেখে নেবেন যে ভালোভাবে কোট হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারটা একেবারে ঠিকঠাক আছে। যদি বেশি ঘন মনে হয় তাহলে অল্প একটু জল অ্যাড করবেন, আর যদি পাতলা মনে হয় তাহলে অল্প একটু ময়দা অ্যাড করবেন। এখন ব্যাটার ভালো করে তৈরি করে নিয়েছি। তাওয়াতে প্রায় একটি চা চামচে প্রায় 3/1 সামান্য 2 ফোঁটা থেকে 3 ফোঁটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাওয়াতে এরকম ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। এই পর্যায়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে তারপরে এইরকম দেখুন একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। যেমন পরোটা তৈরি করতে হয় তেমনি পরোটার মতন করে একটা গোল শেপে রুটি এখানে বানিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন পুরো ওভারঅল তাওয়াতে ভালো করে স্প্রেড করতে পারবেন ব্যাটার। না হলে কিন্তু ব্যাটার এক জায়গায় ডলা পাকিয়ে যাবে, তাই গ্যাসের আঁচটা সবসময় কমিয়ে রাখবেন। তারপর এটি ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। ওপরটা যখন দেখবেন এরকম বেশ শুকনো হয়ে আসছে, ড্রাই হয়ে আসছে, তখন সেই যে ডিমের মিশ্রণ রেডি করে নিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা উপর থেকে দিয়ে দেবেন। একটি ডিম দিয়ে আপনি 2 থেকে 3টে পরোটা তৈরি করতে পারবেন। পরোটার উপরে ডিমের মিশ্রণটা দিয়ে এইরকম একটু স্প্যাচুলা দিয়ে পুরো ওভারঅল পরোটার গায়ে ভালো করে ডিমটাকে ছড়িয়ে দেবেন, যাতে পরোটার সবটা জায়গায় খুব সুন্দরভাবে ডিমের মিশ্রণটা থাকে। তার জন্য দেখুন এইরকম ছড়িয়ে দিতে হবে। তারপরে ওপর থেকে আবারও 1 চামচ সাদা তেল পুরো ওভারঅল স্প্রেড করে দিতে হবে। আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন। প্রথমে গ্যাসের আঁচটা কম থাকবে, তারপরে একটু বাড়িয়ে দেবেন যাতে উপরে ডিমটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে আসে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে উপরে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায়। 1 মিনিট অপেক্ষা করবেন। 1 মিনিটের মধ্যে দেখবেন উপরটা বেশ শুকনো শুকনো হয়ে আসবে। তখন একটা সাইড এরকমভাবে ভাঁজ করবেন, একটা সাইড এইভাবে আলতো হাতে করে ভাঁজ করবেন, দেখবেন খুব সহজেই ভাঁজ করতে পারবেন। আর ডিম দেখুন ওপরে কিন্তু একেবারে ড্রাই হয়ে যায়নি, একটু নরম নরম আছে, সেই পর্যায়ে এইরকমভাবে আলতো হাতে ফোল্ড করে নিচ্ছি। তারপরে আবারও 1 চামচ তেল দিয়ে পুরো ওভারঅল পরোটাটাকে একটু ভেজে নিচ্ছি।
একটু ভেজে নিলেই টেস্টও দুর্দান্ত হবে আর ভেতরে যে ডিমটা আছে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তার জন্য আরও প্রায় 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করে 1 চামচ তেল দিয়ে এইরকমই ওপর থেকে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিম সমেত পরোটাটাকে একটু ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের লোভনীয় নরম তুলতুলে ডিম পরোটা। আপনি একসঙ্গে 2 থেকে 3টে ডিম পরোটা তৈরি করে ফেলতে পারবেন। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এইরকম লোভনীয় নরম তুলতুলে ডিম পরোটা। কোনো রকম আটা মাখা কিংবা বেলার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করতে পারবেন নরম তুলতুলে ডিম পরোটা। পরোটাগুলো দেখুন বন্ধুরা কত তুলোর মতো নরম হয়েছে। বাচ্চাদের টিফিন বক্সে দেবেন, দেখবেন টিফিন বক্স একেবারেই খালি আনবে। বাচ্চা থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আপনি বাড়িতে একবার তৈরি করে দেখুন, বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর হাতে একেবারে কম সময় নিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এরকম তুলোর মতো নরম তুলতুলে ডিম পরোটা। তাহলে আর দেরি না করে বাড়িতে তৈরি করে ফেলুন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।